RH স্টেপের উদ্যোগে আলোর ধারা পাঠশালা কিশোর কিশোরী ও যুবদের জ্ঞান ও সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে দেশের 4টি জেলা সিলেট, খুলনা, গাইবান্ধা ও ঢাকার সাভার উপজেলায় 2018 সাল থেকে এর কার্যক্রম শুরু করে। এখানে কিশোর কিশোরী ও যুবরা আলোর ধারা পাঠশালার সদস্য হওয়ার মাধ্যমে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। আমাদের এখানে রয়েছে ছড়া, কবিতা, উপন্যাস, সায়েন্স ফিকশন, ধর্মীয় বইসহ জীবন দক্ষতামূলক নানা পাঠ্যক্রম। এছাড়াও কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে শারীরিক ও মানসিক নানামুখী পরিবর্তন সম্পর্কে জানার জন্য রয়েছে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক বিভিন্ন বই ও উপকরণ। তাছাড়াও আমাদের রয়েছে বিনোদনের মাধ্যমে শিক্ষার সুযোগ। কিশোর কিশোরীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলোর ধারা পাঠশালায় রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ। কিশোর কিশোরীদের নিজে কখন কথা বলতে হয় সত্যি খুব আনন্দ লাগে। এই জন্য যে সুন্দর মনে সুন্দর প্রভাব যাতে আমরা ফেলতে পারি, সেভাবে যাতে আমরা কার্যক্রমগুলি চালাতে পারি। RSTPের যে সবচেয়ে বড় উদ্যোগ সেটা হচ্ছে কিশোর কিশোরীদের জন্য আমরা তাদের বই পড়ার উদ্যোগটাকে বাড়াবার জন্য পাঠশালা উদ্যোগ, অর্থাৎ পড়াশোনার প্রতি তাদের যে গল্পের বই পড়া, বিভিন্ন জ্ঞানের পরিধি বাড়াবার জন্য যে উদ্যোগ, সেটার ব্যবস্থা আমরা করেছি। ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে যাতে আরও বড় পরিসরে আমরা এই কাজগুলো করতে পারি, আরও বড় কাভারেজ দিতে পারি অ্যাডোলেসেন্টদের, সেই চেষ্টা আমরা করব ভবিষ্যতে। সেই সাথে আবার টেকনিক্যাল একটা সাইড আমরা এখানে ব্যবস্থা করেছি, কম্পিউটার শেখা। এখন কিন্তু ছোট বড় সবার মধ্যেই কিন্তু কম্পিউটারের প্রতি একটা ভীষণ ভীষণ আগ্রহ থাকে। এই আগ্রহটাকে আমরা কাজে লাগাবো, যার থেকে তারা কিছু শিখতে পারে, নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। এই শিক্ষাটা কাজে লাগাবার জন্যই এই উদ্যোগটা আমরা নিয়েছি। অনেক কিছু পাঠশালার মধ্যে হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে টেকনিক্যাল সাইডে হচ্ছে কম্পিউটার, আর নর্মালি যেটা হয় বই পড়া, সেই সাথে খেলাধুলা, সেই সাথে ডিবেট, অনেক কিছুই এখানে আমরা ব্যবস্থা রেখেছি। কিন্তু এই পড়ার উদ্যোগটাকে প্রত্যেকটা গার্জেনের কাছে আমার এই অনুরোধ থাকলো, আপনারা যখন দেখবেন যে ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, অবসর সময় কিছু করণীয় নাই, ওই সময়টা তাদেরকে আপনারা একটা তাগিদ দিবেন যে যাও তোমরা পাঠশালায় যে বসে কতক্ষণ বই পড়ে আসো। এই পাঠশালার উদ্যোগটাকে সফল করার দায়িত্ব কিন্তু শুধু আমাদের নয়, আপনাদের সবার। সুতরাং আপনারা এই সময়টাকে বাচ্চাদের যদি প্রপারভাবে ইউটিলাইজ করতে পারে, তাহলে কিন্তু বাচ্চারা আদর্শ নাগরিক হবে, আদর্শ ছেলে হবে, আদর্শ মেয়ে হবে। এই আদর্শ সন্তানের আশা প্রত্যেকটা বাবা মার থাকে, প্রত্যেকটা স্কুল টিচারদের থাকে, প্রত্যেকের থাকে, সমাজের প্রত্যেকটা যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজে তাদেরও আচ্ছা থাকে এই বাচ্চাগুলো যেন, আমার এলাকার বাচ্চাগুলো যেন মানুষ হয়, আমার এলাকার বাচ্চাগুলো যেন মানুষ হয়ে এই পাঠশালায় এসে পড়াশোনা করে ভবিষ্যতে তাদের নিজের জীবনে যেন পাঠশালার শিক্ষাটাকে কাজে লাগাতে পারে। আমার নাম মিতু আক্তার, আমি 19 বছর বয়সী একজন কিশোরী। আমি আলোর ধারা পাঠশালার একজন নিয়মিত সদস্য। আমার আলোর ধারা পাঠশালাতে আসতে খুবই ভালো লাগে, কারণ আমি এখানে কম্পিউটার শেখার সুযোগ পেয়েছি এবং বই পড়ার যে আনন্দটা সেটা উপভোগ করে এখানে এসে আমি এখানে এসে বিভিন্ন ধরনের SRH রিলেটেড যে সেশনগুলো সেগুলোতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এখানে যে ছেলে মেয়েদের যে শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো সেগুলো সম্পর্কে জেনেছি। এখানে আমার মতো আরও অনেক কিশোর কিশোরী অংশগ্রহণ করে, আমার অনেক বন্ধু হয়েছে এখানে। এমনকি এখানে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতাও হয়েছিল, যেখানে আমার দলটি জিতেছিল। এখান থেকে আমি আরও বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো সেগুলোতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এখানে কিশোর কিশোরীদের যে মেলা হয় সেইখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। মোট কথা আমার এখানে আসতে অনেক ভালো লাগে। আলোর ধারা আমার খুবই পছন্দের একটি জায়গা। আমার ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোয়, তখন কিছু উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের সাথে চলাফেরা শুরু করে, তখন আমি খুব টেনশনে পড়ি। পরবর্তীতে আমি আলোর ধারা অফিসে আসার পরে আলোর ধারা এই বিনোদনমূলক কাজকাম দেখে আমার খুব ভালো লাগে। আমার ছেলেটাকেও আমি এখানে সাথে করে নিয়ে এসে আলোর ধারা দেওয়ার পরে আমার ছেলে এখানে কম্পিউটার শিখছে, সারাদিন বই পুস্তক পড়ে এবং বিনোদনমূলক কাজকামে সারাদিন ব্যস্ত থাকে। তো এটা আমার ছেলে এখন ওই ধরনের কোনো ছেলে মেয়েদের সাথে মেশে না, এখানে এসে যে ভালো বন্ধু বান্ধবগুলো পাচ্ছে এবং এখানে যারা আছে তাদের সাথে মিশে আমার ছেলে এখন অনেক ভালো। আমি সব গার্ডিয়ানদেরই বলবো যে আপনাদের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখেন এবং এই ধরনের অফিসই সবসময় বিনোদন কাজে ব্যস্ত রাখেন, যাতে আপনাদের ছেলে মেয়েরা কেউ এই ধরনের কিশোর এইসব খারাপ কাজে লিপ্ত না হয়। আমি সবার প্রতি খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই, আলোর ধারাকে ধন্যবাদ জানাই।
আমার ছেলে 20 বছর বয়স, আলোকধারা পাঠশালায় যায়। পরে বললো আম্মু চলো তোমাকে আমি নিয়ে যাব একদিন। পরে আমি সাথে গেলাম, সাথে গিয়ে দেখছি অনেক ছেলে মেয়েরা ওইখানে বই পড়ে, কম্পিউটার শিখে ওরা অনেক আনন্দ করে। আমি বাসায় আসলাম, আসার পর আমি বলছি তুমি প্রতিদিন ওখানে যাবে, যাই ওখানে শিখবে। এখন আমার ছেলে অনেক ভালো আছে, ওখানে বই পড়ে, কম্পিউটার শিখে। আমি মোহাম্মদ সজীব, আলোরধারা পাঠশালার একজন নিয়মিত সদস্য। আমি আলোরধারায় এসে আমার অবসর সময়টা বই পড়ার মাধ্যমে পার করি। এখানে এসে আমি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছি এবং এছাড়াও নানা ধরনের বিনোদনমূলক কাজে নিজে অংশগ্রহণ করছি। আলোরধারা পাঠশালায় এসে আমি জীবন দক্ষতা সম্পর্কে জানতে পেরেছি। এখানে আমাদের খুব ভালো একটা সময় পার হচ্ছে। এই যুববান্ধব পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আলোরধারা পাঠশালাকে ধন্যবাদ জানাই। আমি আলোরধারা পাঠশালার একজন নিয়মিত সদস্য। আমি বিজ্ঞানকে খুব ভালোবাসি, বিজ্ঞানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আশা করি নিজেকে এক সময় ক্ষুদ্র বিজ্ঞান হিসেবে তৈরি করতে পারবো। 2019 সালে আলোরধারা পাঠশালার সন্ধান পাই। তারপর থেকে আমি আলোরধারা পাঠশালার একজন নিয়মিত সদস্য। এখান থেকে আমি বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ক বই পড়ি। পাঠশালার বই পড়ার উপর মূল্যায়ন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি। চতুর্থ বার্ষিক বিজ্ঞানীদের কুইজ প্রতিযোগিতা সারা বাংলাদেশের মধ্যে আমি 6ষ্ঠ স্থান অধিকার করি। বিজ্ঞানীদের থেকে আমাকে জিজ্ঞাসা করা হয় আমার জ্ঞান অর্জনের জন্য বা কার কাছ থেকে সাহায্য বা অনুপ্রেরণা পাই কিনা। আমি আলোরধারা পাঠশালার কথা বলি, তারা আমার উপহার আলোরধারা পাঠশালার ঠিকানা পাঠায়। আমি মনে করি আমরা প্রত্যেক তরুণ তরুণী এক একজন বাংলাদেশ, এক একজন ভবিষ্যৎ গড়ার কারিগর। সেক্ষেত্রে আলোরধারা পাঠশালাকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আমাদের রয়েছে সাংস্কৃতিক কর্নার, যেখানে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়। কিশোর কিশোরীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আলোরধারা পাঠশালা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে বই পড়ার উপর মূল্যায়ন, জ্ঞান বৃদ্ধিমূলক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পথনাটক, অভিভাবক সভা, SRHR সেশন, বিভিন্ন দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল পর্যায়ে সাধারণ সভা সহ কিশোর কিশোরীদের নিয়ে যুব ও কিশোর কিশোরী মেলা।